আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখো আজকে আমরা পড়ব কনিক। কনিকের আমরা জানি তিনটা পার্ট আছে, তাই না? তিনটা পার্ট কি কি ছিল বলো তো? পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। আচ্ছা, দেখো কনিক থেকে আমরা এই তিনটা জিনিস মূলত পড়বো, তাই না? আজকে আমরা শুধুমাত্র পরাবৃত্ত পড়বো, আর পরের ক্লাসে উপবৃত্ত আর অধিবৃত্ত দুইটা চার্ট আকারে পড়বো। মানে একটা পড়লে আর একটা দেখবা এমনিতেই পারতেছো, মানে দুইটা প্রায় সেমই, খালি একটু 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 তোমার মনে করো পার্থক্য আছে, ওইগুলো তুমি পার্থক্য আকারে বক্স বানিয়ে বানিয়ে পড়বো, তাহলেই হয়ে যাবে। আজকে শুধুমাত্র আমরা পরাবৃত্তটা পড়বো। পরাবৃত্ত থেকে যেইগুলো পরীক্ষায় আসে বা বেশি গুরুত্বপূর্ণ শুধু ওই টপিকগুলোই পড়বো, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ ওইগুলো জাস্ট একবার দেখাই দেবো। ওইগুলো তুমি মনে করো জাস্ট জাইনা রাখবা আর কি, যেন পরীক্ষায় আসলে পারো। চারটা টপিক আছে, ওই চারটা টপিক থেকেই পরীক্ষায় আসে। যদি আসে পরাবৃত্ত থেকে প্রশ্ন যদি করে, ওই চারটা থেকে 100% শিওর একটা বা দুইটা প্রশ্ন দিবেই। প্রথমত হইল আমাদের জানতে হবে যে শীর্ষবিন্দুর বেসিক, একদম বেসিক যে আছে, বেসিক তেমন কিছু বলতেছি না, প্রশ্নের ভিতরে তারা বইলাই দিবে যে এটা একটা পরাবৃত্ত, বলবে যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এটা আসতে পারে। অথবা আসতে পারে তোমার এ এর মান নির্ণয়, মানে আমি যেই পাঁচটা জিনিস পড়াবো, এ এর মান, আর হইলো তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর আমরা পড়ব কি, তিনটা সমীকরণ পড়ব, ঠিক আছে? তিনটা সমীকরণের ভিতর প্রথম হলো অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, আর পড়বো আমরা তোমার নিয়ামক রেখা অথবা দ্বিঘাক্ষ বলতে পারো। আরেকটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আরেকটা পড়বো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। এই 7টা টপিক পড়বো, লম্বের দৈর্ঘ্য। এখন তোমার পরীক্ষায় দেখবা, এই পরীক্ষার প্রশ্নগুলো তোমার সাধারণত এটা 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 আর এটা, মানে এই 4টা টপিক থেকে সবগুলা প্রশ্ন পরীক্ষায় আসে, কিন্তু রিক্স এড়ানোর জন্য আমরা এই 3টাও জানিয়ে নিব জাস্ট একবার, তাহলেই হয়ে যাবে। এই 7টা টপিক পড়লেই মোটামুটি তুমি পরাবৃত্ত থেকে যতগুলো প্রশ্ন আসে সব প্রশ্নই পারবা। আর এই 4টা পড়লেই তোমার মোটামুটি পরীক্ষায় কমন পাবা, কিন্তু যদিও রিক্স থাইকা যায় কিছু, এই জন্য আমরা এই 3টা এক্সট্রা পড়ে নেব। এই সমীকরণগুলো মূল আসে না তেমন পরীক্ষায়, তারপরে পড়ে নিবা, ঠিক আছে? দেখো টপিক 1 হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব। দেখো তারা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়াই থাকবে, তোমার আলাদাভাবে চেনা লাগবে এরকম বিষয়টা না। এখানে দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলবে যে তারা একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। যেমন তোমার আমি যদি একটা সমীকরণ দেই, ধরো এরকম আছে 4x y স্কোয়ার ইকাল টু 4x মাইনাস 4x 4y ইকাল টু 0, ধরো এটা দেওয়া আছে তোমার, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এখন তারা বইলা দিবে যে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এখন তুমি স্থানাঙ্ক কিভাবে বের করবা, ঠিক আছে? এটার ক্ষেত্রে তুমি একটা জিনিস করবা, যে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হলো এই সমীকরণের ভিতরে তাকানোর পর কি দেখবা যে যেই রাশিটা দ্বিঘাত থাকবে, দেখো ওয়াই স্কোয়ার না, ওই রিলেটেড যেই রাশিগুলো আছে, মানে ওয়াই রিলেটেড, দেখো ওয়াই এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এই ওয়াই রিলেটেড যেই রাশিগুলো আছে ওইটুকুর জাস্ট অন্তরীকরণ করবা। তাহলে ওয়াই স্কোয়ার এই এক্স আছে, তার মানে এটা হবে না 4y, তাহলে তোমার এইটুকু হয়ে যেতেছে, তাই না? এইটুকুর অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে তুমি ওয়াই এর মান পাবা। আচ্ছা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা জানি এক্স আর ওয়াই, তাই না?
এই দুইটার মানই তো মূলত বের করবা, এখান থেকে এই দুইটার মানই মূলত বের করা লাগে। দেখো এটা কিভাবে বের করবো, ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু, মানে এইটুকুর অন্তরীকরণ করবা, এটার অন্তরীকরণ ইকুয়াল টু 0 ধরতে হবে। ঠিক আছে, যেহেতু এইটা দ্বিঘাত এই জন্য এটাই নিচ্ছি। যদি এইখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে আমরা এক্স স্কোয়ার রিলেটেড টুকু নিব। দেখো আমি উদাহরণ দিব, বুঝতে পারবা। এটুকু ইকুয়াল টু তোমার 0 ধরতে হবে। তাহলে এইখানে হইতেছে তোমার 2y ইকুয়াল টু 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে y এর মানটা হইতেছে তোমার 4 ওই পাশে নেও, 2 দ্বারা ভাগ করলে 2। ঠিক আছে, তাহলে তোমার y এর মান পেয়ে গেছো। x এর মান দরকার না, এই y এর মানটা এই রাশিতে বসাই দাও, বসাই দিলে যা পাবা সেটাই x এর মান। তাহলে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তাহলে এই 2 আমরা এখানে বসাই, তাহলে এখানে হয়ে যেতেছে 4, এটা এখানে হবে তোমার 8। তাহলে 4 থেকে -8 বাদ দিলে হবে তোমার -4। -4 এই পাশে যেলে +4 হয়ে যাবে, ভাগ করলে -1। তার মানে x এর মানটা হবে তোমার -1। ঠিক আছে, তাহলে স্থানাঙ্কের কি হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হবে -1 + 2। এটাই তোমার আনসার। দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো? দেখো শর্টকাটটা বুঝছো কিনা? তোমার আলাদাভাবে বের করার কোনো দরকার নাই, জাস্ট অন্তরীকরণের মাধ্যমে তুমি বের করতে পারতেছো। তোমার আলাদা করে কোনো সূত্র শিখা লাগতেছে না। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বললে এভাবেই করবা। ধরো আরেকটা উদাহরণ যদি আমি দেই, ধরো এরকম দেওয়া আছে x স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে, -8y ইকুয়াল টু 0। এখন ধরো এটা তোমারে বললাম যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে করবা? দেখো আমি বলছি, প্রথম কাজটা হলো তুমি দেখবা এখানে দ্বিঘাত সমীকরণ। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, মানে দ্বিঘাত রাশিটা কোনটা, এক্স রিলেটেড। তার মানে এক্স রিলেটেড যেটুকু আছে ওইটুকুর অন্তরীকরণ। তার মানে এটুকুর অন্তরীকরণ করবা। এটুকুর অন্তরীকরণ করলে এখানে হবে 2x আর এখানে হবে +4, এটা ইকুয়াল টু 0 লিখবা। এখান থেকে x এর মানটা পাই যাইলা, হবে কত, -2। এখন এই -2টা এই ফুল রাশিতে বসাই দিবা, তাহলে একটা y এর মান পাই যাবা। ঠিক আছে, এখানে একটা y এর মান পাবা। তাহলে এইটা আর এটাই হলো তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, -2 কমা এখানে কিছু একটা পাইবা, সেটা, এটাই হলো তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটু বলো তো বুঝছো কিনা, টাইপ 1টা বুঝছো কিনা? দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এগুলো আসলে পারবা নাকি? দেখো ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট। পারবা? কই কারো কোনো কমেন্ট দেখি না। এখন টপিক 2, মাত্র এই 7টা টপিক পড়বা। পরাবৃত্তের যা আছে তুমি যে কোনো প্রশ্ন ব্যাংক দেখবা, সবই পারবা। তৃতীয়টা ছিল এ এর মান নির্ণয়। ঠিক আছে, এ এর মান নির্ণয় আমরা কিভাবে করব? ধরো একটা সমীকরণ দেওয়া থাকবে পরাবৃত্তের, তারপর ধরো আগের উদাহরণগুলাই যদি দেই আমি, ধরো এটাই একটা উদাহরণ, আমি নিজের মতো দিতেছি, তুমি বই থেকে প্র্যাকটিস করো। দেখো এরকম আছে, এর মানটা আমরা কিভাবে বের করবো? এ ইকুয়াল টু, এই শর্টকাটটা মনে রাখবা। এইখানে দেখবা যে কি, এইখানে হইলো তোমার যে দ্বিঘাতটা যে আছে, ওইখানে দ্বিঘাতটুকু নিয়েছিলাম না। এইখানে দেখবা যে দ্বিঘাত যার আছে, যেহেতু ওয়াইয়ের উপর আছে, তার মানে কি ওয়াই রিলেটেড ছাড়া যেটা আছে ওইটার দিকে তাকাইবা। দেখো ওয়াই রিলেটেড ছাড়া, এটা ওয়াই আছে, এটা ওয়াই আছে, তাহলে ওয়াই রিলেটেড ছাড়া শুধু এটাই না, এই তাহলে এক্স রিলেটেড যেটা আছে ওইটা কল্পনা করবা সমান চিহ্নের ওই পাশে। এই পাশে দেওয়া থাকলে ওই পাশে কল্পনা করবা, অথবা ওই পাশে দেওয়া থাকলে তো ওই পাশেরটাই, সমস্যা নেই। এইখানে তাহলে প্লাস আছে, ওই পাশে গেলে মনে মনে -8 না। আচ্ছা, এটুকু খালি কল্পনা করবা। এইখানে লিখবা কি জানো, এইখানে লিখবা যে যেই চিহ্নটা আছে তোমার দ্বিঘাত যেটা আছে, দ্বিঘাত ছাড়া অন্য যে পদ আছে ওই পদের সহগ। ঠিক আছে, কল্পনা করতে হবে কি, সমান চিহ্নের ডান পাশে, আর নিচে হলো 4 ইন্টু তোমার দ্বিঘাতের যে সহগটা আছে ওইটা। এটাই হলো তোমার শর্টকাট এ এর মান বের করার। যে কোনো এ এর মান এভাবে বের করবা। দেখো এটা যদি আমি এইখান থেকে করি তাহলে কি হইতেছে, দেখো দ্বিঘাত ছাড়া অন্য পদের সহগ, দ্বিঘাত ছাড়া এই যে একটা, এটা দ্বিঘাত, দ্বিঘাত রিলেটেড যে রাশিটা আছে ওয়াই, তার মানে ওয়াই, এই ওয়াই -4y এটাও বাদ, তাহলে থাকতেছে শুধু এক্সেরটা। এক্সের যে সহগ 8 কিন্তু আমি সমান চিহ্নের এই পাশে না, কিন্তু ওই পাশে, এটা ডান পাশ, ডান পাশে, ডান পাশে 8টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এইখানে হবে -8। আর নিচে কি সূত্রের 4 ইন্টু দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ কত, হয় যে দ্বিঘাত এর সহগ 1, তাহলে 1।
তাহলে কাটাকাটি করলে আনসার কত হলো -2। দেখো এর মান এই দুইটা যে বের করতে পারবা সে পরবর্তীগুলো এমনিতেই পারবা। দেখো পারবা কি না এটা, এর মান বের করতে পারবা। তোমার আরেকটা উদাহরণ দেই, ধরো এটা দেওয়া আছে y² = 8x - 8y, ঠিক আছে। এর যদি বলি এর মান কত, তাহলে কি করবা, আমরা বলছি কোনটা বাদ দিয়া কোনটা কল্পনা করব, আমরা যেটা দ্বিঘাত আছে ওটা বাদ দিয়া অন্যটা কল্পনা করব। দেখো এইখানে y এইখানে y, তার মানে এই দুইটা ছাড়া কল্পনা করব x নিয়ে। x এর কি আছে, x এর সহগ দেখো সমান চিহ্নের ডান পাশেই কিন্তু আছে, তার মানে এইখানে কত 8 8ই থাকবে, প্লাস c থাকবে, মাইনাস না কিন্তু। আর নিচে হলো 4 ইন্টু যেটা দ্বিঘাত ওর সহগ কত 1, তাহলে এইখানে হলো 2। আচ্ছা ঝটপট এটার উত্তর বলো, এটার উত্তর কত হবে। ধরো এইখানে দেওয়া আছে 2y² - 3x, আচ্ছা সব y² না দিয়ে এটা x², ঠিক আছে, প্লাস 6y = 0। বলো এটার উত্তর কত হবে, এটার এর মান কত হবে, তাড়াতাড়ি ফাস্ট দেখো এটার উত্তর কত আসবে। 2x² - 3x + 6y = 0, ঠিক আছে, ওটা করতে থাকো। আর আমরা এখন টাইপ অন্যটা যাই, টাইপ 3। এটা হলো তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা 3/8 একজনের আসছে, দেখি আর অন্যজনের কি আসছে। আমি করি নাই, এমনি জাস্ট একটা দিয়ে দিছি আর কি। দেখি একজনের আসছে -½ আর একজনের -3/4, তাহলে এক একজনের এক এক রকম আসতেছে, কাহিনী কি, দাঁড়াও আমি কইরা দেখি কোনটা আসে। আচ্ছা দেখো এইখানে এটা কিন্তু x, ঠিক আছে, তাহলে 2x² - 3x + y, আমরা জানি যেটার উপর স্কোয়ার আছে ওই রিলেটেড বাদ, তার মানে এটা বাদ, তাহলে এটা চিন্তা করতে হবে 6, ওই পাশে চিন্তা করলে এখানে যেহেতু প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে -6। আর এইখানে হলো 4 ইন্টু এটার সহগ কত, এটার সহগ 2, তাহলে এখানে লেখো 2। তাহলে এখন চিন্তা করো কত, কাটাকাটি করো, এটা কাটলে কত, এটা আর এটা কাটলে 3, তাহলে -3/4। এখন -3/4 যার আসছে তারা সঠিক, ঠিক আছে। আচ্ছা যদি না বুঝতে থাকো আবার দেখো ভিডিও বুঝতে পারবা। ও আচ্ছা ওটা x/y ভাবছিলা, ঠিক আছে, দেখো এখন পারবা। আচ্ছা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, এই ক্ষেত্রে আমরা দেখো 1 নাম্বার আর 2 নাম্বার টাইপ পড়লাম না। 1 নাম্বার কি পড়ছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। 2 নাম্বার কি ছিল, এর মান নির্ণয়, ঠিক আছে। উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে সময় তোমার শীর্ষবিন্দুও লাগবে, এর মানও লাগবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, তাইলে হবে। যদি দেখো প্রশ্নের ভিতরে এটা আছে, ঠিক আছে, তাহলে তোমার হবে উত্তর হবে এরকম যে এইখানে x² থাকলে x এর যে ভ্যালুটা আছে তোমার ওই x এর ভ্যালুটা ঠিকই থাকবে। আর এইখানে যে y থাকার কথা নর্মালি y এর সাথে a যোগ করে দিবা, শেষ, উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে। যদি y² থাকে তাহলে কি হবে, y² জাতীয় যদি রাশিটা থাকে, রাশির ভিতরে যদি y² থাকে তাহলে তোমার ওয়ারটা সেমই থাকবে, মানে যেটা স্কোয়ার থাকবে ওই রাশিটা সেম থাকবে। আমি পরে কইরা দেখাইতেছি, এটুকু জাস্ট আগে জানিয়ে রাখো। আর এইখানে এক্স এর সাথে এটা যোগ করে দিলেই হয়ে যাবে, এটা তোমার শর্টকাট, ঠিক আছে। এখন আমি তোমার উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো একটা উদাহরণ দেই, তোমার কি উদাহরণ দিতাম, ধরো এটা আছে প্রশ্নের ভিতরে যে x² + 3x + y = 0 হলে এর শীর্ষবিন্দু, এর প্রশ্নের ভিতরে আসতে পারে এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত বা এর মান কত, অথবা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলে ধরো পরীক্ষার ভিতরে, তাহলে তুমি কি করবা, ঠিক আছে। আমি বলছি যে উপকেন্দ্রের স্থানাঙ্ক বললেই তোমার দুইটা জিনিস বের করা লাগবে, আগে হলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক আর এর মান। এখন দেখো একটু আগে আমি শীর্ষবিন্দু কিভাবে বের করে সেটা বলছি, কিভাবে বের করে দেখবা যে এটার উপরে আছে স্কোয়ার আছে ওইটুকুর অন্তরীকরণ। দেখো x এর উপর স্কোয়ার আছে, তার মানে x রিলেটেড যেটুকু ওইটুকুর অন্তরীকরণ করলে কত হবে, 2x + 3 = 0, তার মানে x এর মানটা হবে এইখানে -3/2, ঠিক আছে।
এখন এই -3/2 এই ফুল রাশির উপর বসাও, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবা। ওয়াই এর মানটা আসবে সম্ভবত কত, আচ্ছা ওয়াই এর মানটা বসাই আমরা, এইখানে বসাও, তাহলে কত হইতাছে এখানে 4/9 প্লাস, আচ্ছা মাইনাস হয়ে যাবে 9/2 প্লাস ওয়াই ইকাল টু 0, তাহলে এইখানে হয়ে যাবে তোমার 4, 9 - 18 প্লাস ওয়াই ইকাল টু 0, ওয়াই ইকাল টু এটা ওই পাশে যায় 9/4। আচ্ছা তোমরা ক্যালকুলেশন করে দেখবা এটা আসবে আর কি 9/4, ঠিক আছে। তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান বের করে ফেলছি। এখন কাজটা কি, এ এর মান বের করা। এ এর মান বের করো, কিভাবে বের করে অলরেডি শিখেছি। কিভাবে, যে বলছি যেটা তুমি মনে করো এক্স রিলেট মানে যেটার উপর স্কোয়ার ওইটা ছাড়া অন্য যেটা আছে ওইটা ডান পাশে কল্পনা করো। এইখানে ওয়ান আছে, সরি ওয়াই আছে, ওই পাশে কল্পনা করলে মাইনাস ওয়াই, তার মানে -1, উপরে -1, নিচে 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ 1, তার মানে হলো -1/4। এখন কাজটা কি দেখো, একটু আগে কিন্তু আমি লিখে দিছি এক্স স্কোয়ার থাকলে তার মানে এক্স এর মানটা সেম। এইখানে দেখো আমরা এক্স আর ওয়াই দুইটার মান পাইছি, তাই না। এক্স এর মানটা তুমি সেমই রাখবা, মানে যেটা স্কোয়ার থাকবে ওই প্রশ্নের ভিতরে ওই মানটা সেমই থাকবে। তাহলে এখানে হলো 3/2 কমা, পরে লিখবা কি, পরে লিখবার বলছি যে যেটা সেম ওইটা ছাড়া যেটা থাকবে ওইটার মানটা আগে লিখবা, কত আছে 9/4, যোগ করবা কোনটা, যোগ করবা এ এর মান, এ এর মান কত -1/4, ঠিক আছে। এখন একটু ক্যালকুলেশন করো, এখানে হলো -3/2 আর এইখানে যদি তুমি হিসাব করো 4 মাইনাস, তার মানে আলটিমেটলি এখানে 9 - 1 মানে কত 8, 8 আর 4 দ্বারা ভাগ করলে 2, তার মানে উত্তরটা হবে তোমার এরকম -3/2, 2, এটাই তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সরি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন দেখো তোমার প্রথমবার একটু কঠিন মনে হইতেছে, কিন্তু তুমি যখন এটা বারবার প্র্যাকটিস করবা তখন একদম সহজ লাগবে। দেখো আরেকবার যদি আমি অন্য আরেকটা উদাহরণ দিই, ধরো ওয়াই স্কোয়ার -4x প্লাস 4y ইকাল টু 0, ঠিক আছে। এটা ধরো তোমার বললাম শীর্ষবিন্দুর সরি কি উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমি বের করতে বলি এটার, তাহলে কিভাবে করবা, প্রথমে দুইটা শীর্ষবিন্দু বের করবা, প্রথমে কি করবা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করবা, এটা আর এটা যেহেতু ওয়াই স্কোয়ার রিলেটেড, তার মানে 2y প্লাস 4 ইকাল টু 0, তার মানে ওয়াই ইকাল টু হবে -2, তাই না। আর এক্স এর মানটা কি করবা, জাস্ট এটা বসাই দিবা, এখানে বসাইলে একটা মান পাবা, এখানে রাখো, বের করলাম না তোমরা করবা, ঠিক আছে। এরপরের কাজটা কি, এ এর মান, এ এর মান কিভাবে বের করি আমরা, এই যে এখানে ওয়াই রিলেটেড আছে, এটা ছাড়া অন্য যেটা আছে -4x, তাহলে এটারে ওই পাশে পাঠিয়ে দাও +4x, মানে উপরে 4 আর নিচে 4 ইন্টু ওয়াই স্কোয়ারের সহগ কত 1, তার মানে কাটাকাটি করলে 1। এখন কাজটা কি, এখন কাজটা হলো তোমার এই দুইটার ভিতরে বসানো মান। দেখো প্রশ্নের ভিতরে ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই এর মান যেটা পাবা তুমি, ওয়াই এর মান -2 পাইছো না, এই 2টা ঠিকই থাকবে, মানে যেটা ওয়াই স্কোয়ার মানে যার উপর স্কোয়ার থাকবে তার মানটা সেমই থাকবে। আর অন্য যেটা আছে মানে এক্স, এক্সের মান এখানে বের করবা না, ধরো মনে মনে বের করে পাইছো 5, তাহলে এখানে লিখবা 5, এর সাথে যোগ করবা কত এ এর মান, এ এর মান কত 1, তাহলে 1 মানে ধইরা নিছি 5, 5ই আসবে আমি শিওর না, তাহলে তোমার রেজাল্টটা হইতেছে 6, -2। দেখো তো বুঝছো কিনা, এটা কি বুঝছো, একটু জানাও, ফার্স্ট জানাও। আচ্ছা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আবার দেখবা। আচ্ছা এরপর আমরা অন্য টাইপগুলো পড়বো। এখন যে 4টা টাইপ আছে, 3টা টাইপ আছে, ঠিক আছে। এই 3টা টাইপ বেশি গুরুত্বপূর্ণ না, আবার কম গুরুত্বপূর্ণও না, তার মানে কি তোমার দেখা লাগবে। দেখো প্রথমটা হলো অক্ষের সমীকরণ, কার অক্ষ, পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে বলবো, তারা বইলা দিবে যে এটা পরাবৃত্তের অক্ষের সমীকরণ কত। তখন কি করবা, ধরো এরকম একটা বড় একটা লাইন দিয়ে দিল তোমার, ঠিক আছে, এটা দিয়ে দিল, পরে বলল এর পরাবৃত্তের আনসার বলে পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করো। এখন তোমার কাজটা কি, কিছুই না, জাস্ট দেখবা এই প্রশ্নটা, ওই যে তুমি অন্তরীকরণ করছো না এতক্ষণ, যে কার অন্তরীকরণ করছি, যার দ্বিঘাতর, খালি এটুকুর অন্তরীকরণ করবা, দ্বিঘাত যেটুকু, এটুকুর অন্তরীকরণ করলে কত হয় বলো তো 2y, আর এটুকু কত 4,
এইখানে একটা বা চিহ্ন দিয়ে দিলা আর এইখানে একটা জিরো চিহ্ন দিয়ে দিলা, এটাই তোমার কি বলে এটারে, এটাই তোমারই অক্ষের সমীকরণ শেষ। এরকম যাই থাকুক খালি একবার অন্তরীকরণ ইকাল টু জিরো লিখে দিবা, শেষ। বুঝছো? একটু জানাও, অক্ষের সমীকরণ শেষ। এটার বেশি সময় নষ্ট করার দরকার নাই, যে কোনো অক্ষের সমীকরণ এভাবে বের করবা। জাস্ট কি করবা, যেটার উপর স্কোয়ার আছে ওই রিলেটেড যতটুকু আছে ওইটার অন্তরীকরণ করে ইকাল টু জিরো লিখে দিবা, শেষ। প্রশ্নের ভিতরে দেখো, তোমার প্রশ্নের ভিতরে কিন্তু এরকম সরাসরি এভাবে নাও থাকতে পারে, এভাবে থাকতে পারে প্রশ্নটা 2y = 4, অথবা এভাবেও থাকতে পারে y = 2, তুমি বুঝে নিবা কোনটা লিখবা। অথবা এভাবে থাকতে পারে, এখানে 2 যদি কমন নিই তাহলে y - 2 = 0। তুমি কিন্তু এটা পাইছো, কিন্তু এইগুলার একটু যদি তুমি ভিতরের দিকে ফর্ম করতে চাও, এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এরকম আসতে পারে, যে কোনোটাই পরীক্ষায় থাকতে পারে, তোমার একটু বুঝে নিতে হবে। অক্ষের সমীকরণ পারবা আশা করি। এখন আমরা পড়ব নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার অন্য আরেকটা নাম হলো নিয়ামক রেখা অথবা দিকাক্ষ। নিয়ামক রেখা অথবা দিকাক্ষ, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রেও তুমি দুইটা জিনিস মনে রাখবা, x² থাকলে কি করবা আর y² থাকলে কি করবা। x² থাকলে তুমি বাদ দিবা এরকম বিষয়টা, যে y সূত্রটা হলো y - y এর মান প্লাস a = 0। আর y² থাকলে কি করবা, x - x এর মান, মানে বিপরীত, যার স্কোয়ার আছে তার বিপরীত মানগুলা এখানে, প্লাস a = 0। এটা পারলে এরপরেরটাও এমনিই পারবা। নিয়ামক রেখাটা যদি পারো তাহলে লম্বাক্ষটা এমনিতেই পারবা। দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো, সূত্রটা দেখো আগে একবার, যে x² যদি প্রশ্নের ভিতরে থাকে, ধরো এখানে y² আছে না, y² মানে এই সূত্রটা ফলো করবে। যদি এটা থেকে আমরা বের করি তাহলে x - x এর মান প্লাস a। আচ্ছা, x এর মান বলতে কি, দেখো ওই প্রশ্নটাই যদি আমি কল্পনা করি যে y² - 4y প্লাস 4x প্লাস 44, এটাই যদি আমি চিন্তা করি, এইখান থেকে তুমি প্রথম কাজটা কি, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করবা, x আর y। দেখো y কিন্তু ওইখানে আমরা 2 পেয়ে গেছিলাম, x এর মান এইখানে বসাও, x এর মান যদি আমি বসাই কিছু একটা পাবা। আচ্ছা, ধরো x এর মান পেলাম 3, y এর মান পেলাম 2, ঠিক আছে, ধরে নিলাম। এখন বের করতে করতে সারাদিন লাগবে, নয়তো কিভাবে বের করি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, 1 নাম্বার রুলসে কিন্তু বইলা দিছি। এখন এর মানও আমরা বের করব, এইখান থেকে এর মানটা কিভাবে বের করবা, এই দুইটা ছাড়া আর যেটা থাকবে সেটাই তো y, এই যে এইখানে তার মানে -4 1 -1, ঠিক আছে, এর মানও শেষ। এখন সূত্রের ভিতরে কি বলছিলাম, y² যদি থাকে তাহলে সূত্রটা কি ছিল, x - x এর মান, x এর মান কত, এখানে 3, তাহলে এখানে লেখো 3। পরে সূত্রের ভিতরে ছিল কি, মাইনাস না প্লাস ছিল বলো তো, প্লাস ছিল, প্লাস a কত, -1। তাহলে উত্তরটা কি হবে তোমার, x মাইনাস, এটাও তো মাইনাস হয়ে যাবে 4, যেহেতু এটা সমীকরণ তার মানে শেষে 0 লাগবে, এটাই তোমার আনসার। প্রশ্নে x - 4 = 0 অথবা x = 4 = 0, সরি x = 4 এটাও থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। বুঝছো কিনা দেখো, যদি এটা আসে সবগুলা দেখো একই প্যাটার্নের, y - 2 = 0, কোনটার y - 2 = 0, হ্যাঁ যে y - 2 = 0, ঠিক আছে। এটা দেখো, এটা বুঝছো কিনা দেখো, সূত্রটা বুঝছো কি, তোমার যদি প্রশ্নের ভিতরে দেখো x² আছে, তার মানে তুমি y - y এর মান প্লাস a বসাবা, y আর x এইখানে কোনো মান বসানো লাগবে না। y এর মান হইলো যে তুমি মনে করো শীর্ষবিন্দু বের করো না, x আর y, এইখানে শীর্ষবিন্দুটা বের করবা, কখন কোনটা নিবা এই দুইটা দেখলেই বুঝবা তুমি, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। দেখো এটা বুঝছো কিনা, নিয়ামক রেখাটা বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, একটু তাড়াতাড়ি ফাস্ট জানাও। এটা বুঝলে পরের টাইম নিতেই বুঝবা। আচ্ছা, কেমন বুঝছো এটা করাই দেখাই দেই, ঠিক আছে। ধরো এটা সমীকরণ, এখন বললাম নিয়ামক রেখা বা দিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে কিভাবে করবা, দেখো প্রথম কাজটা হলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করব। দেখো এইখান থেকে আমরা কি বের করতে পারি বলো তো, এইখান থেকে আমরা বের করতে পারি 2y - 4 = 0, তাহলে y = হবে 2, আর x এর মান হবে কত, এইখানে 2 বসাই দিবা, তাহলে তোমার x এর মানটা আসবে 3, ঠিক আছে।
এরপর এ এর মান বের করো, এর মান কত হবে, এটা বাদ দিলে এখানে হবে মাইনাস, ওই পাশে দেয় +4, 4 × 1 তার মানে 4 1, এগুলো আসছে। এখন দেখো প্রশ্নের ভিতরে ওয়াই স্কোয়ার আছে, তার মানে সূত্রটা হবে এক্স মাইনাস এক্সের মান, এক্সের মান কত ছিল 3 প্লাস এ এর মান, এ কত 1 = 0, তাহলে উত্তর হবে এক্স মাইনাস 2 = 0। একটা পিওর উদাহরণ দিয়ে দিলাম যাতে বুঝছো কি দেখো তো, এই জিনিসটা বুঝছো কি না দেখো। আচ্ছা, এখন আমরা পড়ব কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। দেখো এখন তেমন কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধুমাত্র এক জায়গায়। এতক্ষণ বলছিলাম না এক্স স্কোয়ার থাকলে কি করবা বলছিলাম, এর আগেরটা নিয়ামক রেখার ভিতরে কি ছিল, ওয়াই মাইনাস ওয়াই এর মান, তাই না। আর এইখানে ছিল প্লাস এ, এইখানে হবে মাইনাস এ = 0, আর কোনো পার্থক্য নাই। এইখানে ছিল এই আগেরটার ছিল প্লাস নিয়ামক রেখার ক্ষেত্রে, এখন অবিলম্ব এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে এইখানে হলো মাইনাস। এখানে ওয়াই স্কোয়ার থাকলে কি করবা, এক্স মাইনাস এক্স এর মান মাইনাস এ = 0। দেখো বুঝছো কিনা এটুকু, বুঝছো, বুঝলে দেখো সেম উদাহরণে যদি পরীক্ষায় আসতো বলতো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, তাহলে কি করতা, এভাবে তো এটুকু আগে বের করাই লাগতো, তারপরে জাস্ট এই সূত্রগুলো হয়ে যেত। যেহেতু ওয়াই স্কোয়ার আছে তার মানে এটা হয়তো এক্স মাইনাস এক্স এর মান, এই যে এক্স মাইনাস এক্স এর মান কত 3, ঠিক আছে। এইখানে মাইনাস এ বলতে কত 1 ছিল না, এইখানে 1 = 0, তার মানে এইখানে হয়তো এক্স মাইনাস 4 = 0, তার মানে এটার উত্তর হইলো তোমার কত, এটা হইলো তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো বুঝছো কিনা, একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। আর সবগুলা ম্যাথই তোমার খালি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আর এই দুইটা জিনিস জানলেই তোমার হয়ে যাইতেছে, এই দুইটা জিনিস জানলেই সব পারতেছ। এখন লাস্ট ঠিক আছে, লাস্ট ম্যাথ কি ছিল বলো তো, উপকেন্দ্রিক, এটা কত টাইপ 7 সম্ভবত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। এটার তো ডিরেক্ট সূত্রই জানো, 4a, ঠিক আছে, 4a। তার মানে কি এতক্ষণ যে তুমি এ নির্ণয় করা শিখছো, ঠিক আছে, ওর সাথে 4 গুণ করে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে, কি হয়ে যাবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাবে। দেখো তোমার একটা সমীকরণ যদি আমি দেই, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 32y = 0, ঠিক আছে। ধরো এটা একটা সমীকরণ, এখন তোমারে বললাম এ এর মান কত, তাহলে কি করবা, দেখো ধরো এই প্রশ্ন দেওয়া আছে, পরে বললাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তাহলে কি করবা, এ এর মানটা আগে বের করবা। এ এর মান কত অলরেডি তুমি জানো, শিখাইছি যে এটা ওই পাশে যাবে, কেন যাবে, কারণ এইখানে স্কোয়ার জাতীয় আছে এক্স এর উপর, তার মানে এইটুকু বাদ, তাহলে হলো -32, আর এখানে হলো 4 × 1 আছে 1 লিখো, -8। এটা তোমার কি আনসার, আনসার বলে, এটা হলো তোমার এ এর মান। এখন এ এর মানটা এখানে তোলো, এটার নাম কি জানো তো, মডুলাসের ভিতর মাইনাস মানও কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কারণ কি আমরা জানি দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হইতে পারে না, এই জন্য এই মডুলাসটা ইউজ করছে। আর নয়তো যে এখানে -32 হইতো, তোমার একক থাকতো -32 মিটার, কিন্তু এটা তো কোনো সময় সম্ভব না, এই জন্য এখানে শুধু +32ই হবে। মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হতে পারে না, উপকেন্দ্রিক না, যে কোনো কিছুর দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হবে না, সবসময় পজিটিভই হবে। বুঝছো, বুঝলে শেষ। পরাবৃত্তের যা আছে এখন যায় তুমি যত ধরনের কোশ্চেন ব্যাংক আছে সব সলিউশন করো, যায় দেখো কোনটা পারো না, ওটা আমার বইলো, দুনিয়ার সবই পারবা পরাবৃত্ত থাইকা। কালকে উপবৃত্ত আর কি অধিবৃত্ত দুইটা একসাথে এরকম 7-8টা টপিক আছে, একসাথে দেখাই দেবো, তাহলেই সব শেষ। সবাই কি বুঝছো, দেখো পারবা কি না, এগুলা পারবা? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর নয়তো এইখানে শেষ আজকের মতো। সবাই জানাও পারবা কি না।
আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।